নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো দই বেগুন। যে কোনো পুজো পার্বণের দিনে কিংবা বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে, যদি আপনাদের নিরামিষ কোনো রান্না করতে চান, তাহলে চটজলদি কিন্তু এরকমভাবে দই বেগুন করে নিলে খুব ভালো খেতে লাগবে এবং অতিথিদেরও মন পাবেন। আপনারা বাড়িতে দই বেগুন বানিয়ে থাকেন, কিন্তু আমার রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ছোট সাইজের 3টে বেগুন নিয়ে নিয়েছি। বেশি বড় বেগুন নেবেন না, ছোট বেগুনগুলো নেবেন। বেগুনগুলোকে পেট বরাবর বোটা সহ লম্বা করে কেটে নেবেন, ঠিক যেমন নেমন্তন্ন বাড়িতে বেগুনি বা বেগুন ভাজা করা হয় ঠিক তেমনই। আর নিয়ে নিয়েছি 25 গ্রাম মতন কাজু আর বড় চামচের 2 চামচ মতন পোস্ত। এই কাজু আর পোস্তগুলোকে একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিচ্ছি। কাজু পোস্তর সঙ্গে আমি দিয়ে দিলাম 10 গ্রাম মতন টুকরো করে রাখা আদা। আদা, কাজু, পোস্ত জল না দিয়েই আমি শুকনোভাবে ঘুরিয়ে নেব একবার মিক্সার গ্রাইন্ডারে। দেখুন, জল না দিয়ে ঘোরানোতে জিনিসটা দেখতে এরকম হয়েছে। এরপর পোস্ত, কাজু, আদা বাটার সঙ্গে দিয়ে নিচ্ছি 100 গ্রাম মতন টক দই। এরপর সবকটা মিশ্রণগুলোকে একসাথেই আমি কিন্তু ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। খুব মিহি পেস্ট হবে, এইটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা যদি ইচ্ছা করেন দইয়ের সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাও পেস্ট করতে পারেন, কিন্তু আমি পেস্ট করিনি, কাঁচা লঙ্কাগুলোকে আমি আলাদা রেখেছি। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা নেবেন। একটা কড়াইতে নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। আর বেগুনের যে কেটে রেখেছিলাম লম্বা করে, সেই বেগুনগুলোকে এই সর্ষের তেলে খুব ভালো করে ভাজবো। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু বেগুন ভাজার সময় কোনো নুন কিংবা হলুদ দিইনি। নুন দিলে খুব সহজেই বেগুন নরম হয়ে যাবে। আমি বেগুনগুলোকে নরম করতে চাইছি না, আমি শুধু ভেজে নিতে চাইছি। তাই আমি নুন হলুদ কিছু না মিশিয়েই বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। অন্যদিকে আমি একটা পাত্রে কিছুটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবং নুন আর হলুদ পরিমাণ মতন। এই সব মশলাগুলোকে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে আমি গুলে রাখবো। মশলা গুলতে গুলতে দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং ভাজতে ভাজতে কিন্তু ভালো সেদ্ধও হয়ে গেছে। সব বেগুনগুলো এইভাবে ছাকা তেলে কিন্তু ভেজে তুলে রাখতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামই রাখবেন, হাই ফ্লেমে রাখলে পুড়ে উঠবে, ভেতরটা কিন্তু শক্ত থাকবে। তাই মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আরেকবার মনে করিয়ে দিই, বেগুন ভাজার সময় কিন্তু কোনো রকম নুন হলুদ আমি দিইনি। বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 চামচেরও কম কালো জিরে ফোড়ন। কালো জিরেগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি বাটিতে যে গুঁড়ো মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে নেব। এই তেলের মধ্যে গুঁড়ো মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়াবেন না, মিডিয়াম টু লো রাখবেন। মিডিয়াম আঁচেই কিন্তু ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলো আমি এই সময় দিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে কাজু, পোস্ত, আদা আর দইয়ের যে মিশ্রণটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দেব। আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। মিক্সার গ্রাইন্ডারে
আমি ভালো করে যেটুকু লেগে আছে সেটা ভালো করে ধুয়ে আমার যেটুকু জল আমার কড়াইতে দেওয়া প্রয়োজন আমি সেইটুকু জলই দিচ্ছি। আমি এখানে কিন্তু আলাদা করে আর কোনো জল ব্যবহার করছি না। গ্রেভিটা ফুটে উঠলে আপনারা চেখে দেখবেন, যদি নুনের প্রয়োজন হয় একটু নুন দিয়ে নেবেন। আর টেস্টের ব্যালেন্সের জন্য এখানে কিন্তু চিনি দেওয়াটা মাস্ট, যেহেতু টক দই পড়েছে তাই আমি এখানে হাফ চামচ মতন চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু দিতে হবে, তাহলে এর টেস্টের কিন্তু ব্যালেন্সটা খুব ভালো আসবে। এবং নিরামিষ রান্নায় চিনি নুন পর্যাপ্ত মাত্রায় হলে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার ঝোলটা ফুটে উঠেছে এবং খুব আস্তে আস্তে আমি যে ভাজা বেগুনগুলো ছিল সেগুলো ঝোলের মধ্যে দিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে আমি মোটামুটি 5-7 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব, যাতে গ্রেভির মধ্যে থাকা নুন মিষ্টি ঝাল পুরোপুরি বেগুনের মধ্যে ঢুকে যায়। আমার গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে, এটা আবার নামানোর পালা। ঠিক নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিলে কিন্তু এর টেস্ট একদম বদলে যায় এবং গন্ধটা কিন্তু খুব ভালো আসে, তাই এইটা দেবেন অবশ্যই। বন্ধুরা, আমার দই বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। এরকমভাবে দই বেগুন বানালে ভাতের সঙ্গে যেরকম ভালো লাগবে তেমন কিন্তু রাত্রিবেলায় ডিনারে রুটি বা পরোটার সাথেও খুব ভালো লাগে। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে জানাবেন। যারা নতুন বন্ধু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।